গুড ইভিনিং ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আপনাদের সবাইকে। এই শীতকালে এই হাড় কাঁপানো ঠান্ডায় আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। ব্লগটা হচ্ছে আজকে আমরা নাইটে যাব তারাপীঠ ভ্রমণে যাব। এখন রাতে বেলায় যাচ্ছি কারণ আমরা যাতে পরের দিনটা খুব ভালো করে কাটাতে পারি, ফুল কাটাতে পারি কালকে, সেই জন্য নাইটে যাচ্ছি। আমি আপনাদের দেখাবো সব বৃত্তান্ত, কোন ট্রেন ধরলাম, কোন ট্রেন আপনার রাত্রেবেলা তারাপীঠ রামপুরহাট নামায়, সেই সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন। আমাকে দেখে হয়তো বলা বাহুল্য, মানে কিছু বলাই যায় না কে আজ কতটা ঠান্ডা দেখতে পাচ্ছেন। আমাকে দেখে সব কিছু একদম ঢাকা পড়ে রয়েছে। আমাদের ট্রেন কোথায় দিয়েছে দেখুন, আমি নিয়ে যাচ্ছি আপনাদের ওখানে। ফ্রেন্ডস, এখন আছি আমরা শিয়ালদাতে। শিয়ালদার এই 13 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন, 13 নম্বর প্ল্যাটফর্ম 13153 গৌড় এক্সপ্রেস। এই 13 নম্বর প্ল্যাটফর্মে আসবে, এখনও ট্রেন পৌঁছায়নি। এই ট্রেনটায় করে আমরা যাব হচ্ছে রামপুরহাটের এর শিডিউল টাইমিং হচ্ছে 3:12 এই ট্রেনটা আপনার রামপুরহাটে নামাবে রাত 3:12। ভাবতে পারছেন কতটা শীতের রাত। আরেকটা বন্ধুরা বলে রাখি, সকালে যদি আপনারা এখানে যান, সকালে যেমন যাওয়ার কিছু উপকারিতা আছে, কিছু অপকারিতাও আছে, তেমনি রাতেও যাওয়ার কিছু উপকারিতা বা অপকারিতা এরকম আছে। সেই জিনিসগুলোই আপনাদের কাছে শেয়ার করব, যে রাতে যদি আমি তারাপীঠ যাই কী কী উপকারিতা আর কী কী অপকারিতা, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা কিন্তু এই ভিডিওতে পুরোপুরি ভালো করে আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, এটা হচ্ছে গৌড় এক্সপ্রেস। এখন ঘড়িতে দেখতে পাচ্ছেন প্রায় 10টা বেজে গেছে ঘড়িতে। আমরা এখন ট্রেনে উঠবো। আমাদের হচ্ছে S12তে পড়েছে, S12। আরেকটা সারপ্রাইজ দেবো আপনাদের, আমার সাথে কিন্তু আরেকজন এসছে, আমাদের বাইকার রোহিত। দেখুন রোহিত, দেখা দাও, আগে দেখি, আগে জায়গা দেখি। রাতের ট্রেনে ভিড় দেখুন, রাতের ট্রেনে হচ্ছে S12তে। দেখুন এই ওয়াশরুম কিন্তু খুব পরিষ্কার, বাথরুম কিন্তু খুব পরিষ্কার দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আপনাদের আরেকবার জানিয়ে রাখি, ট্রেন নাম্বার হচ্ছে 13153 গৌড় এক্সপ্রেস। এটা কিন্তু শিয়ালদা থেকে ছাড়ে আপনার 10:15, রাত 10:15-তে, আর রামপুরহাট পৌঁছাবে আপনার মোটামুটি 3:12 নাগাদ। রাত 3:12-তে আপনার রামপুরহাট পৌঁছাবে, এক্ষুনি ছাড়বে। দেখতে পাচ্ছেন অলরেডি 10:15 বেজে গেছে। কিন্তু বন্ধুরা, একটা জিনিস দেখলাম, ট্রেনটা স্লিপার ক্লাস হলেও খুব সুন্দর, কিন্তু মানে বেশ পরিষ্কার, পায়খানা বাথরুম আপনার সিট সব পরিষ্কার আছে, ভালো, মোটামুটি খারাপ না, খুব পরিষ্কার। ট্রেনটা শুরু হয়ে গেছে, ট্রেন ছেড়ে দিয়েছে প্রায় মোটামুটি 10:17 নাগাদ। বন্ধুরা, কে বলেছে এত রাতে লোকে তারাপীঠ আসে না? দেখুন চারদিক দেখুন, শুধু লোকে ভর্তি। এই আমরা নেমে গেছি তারাপীঠ রামপুরহাট স্টেশনে, এখন এগোচ্ছি, দেখি। বন্ধুরা, ট্রেনটা কিন্তু খুব সুন্দর চালিয়েছে। 3:12-তে ঢোকার কথা, সেই ট্রেন ঢুকেছে বিফোর টাইম, 3টের সময় ঢুকিয়েছে, 12 মিনিট আগেই ঢুকিয়ে দিয়েছে। আর নেমেই দেখছি প্রচণ্ড ঠান্ডা, মানে প্রচণ্ড কাঁপছি। মানে এখানে কলকাতাতে খুব গরম ছিল, গরম লাগছিল, কিন্তু এখানে এসে দেখি পুরো উল্টো, পুরো ঠান্ডা। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বরের দিকে, ওপাশটা 1 নম্বর, প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা। উফ, মানে ভাবা যাচ্ছে না, মোটামুটি প্রায় 7-8 ডিগ্রির কাছাকাছি হবে, এতটাই ঠান্ডা, মানে ডাইরেক্ট ভেতরে হাড়ে গিয়ে মারছে। মানে বুঝতে পারিনি এতটাই ঠান্ডা হবে। চলুন দেখি কি পাওয়া যায়। এখন টেম্পারেচার কিন্তু 12, আসলে আমরা কলকাতাবাসী তো, ওই জন্য আমাদের 7-8-এর মতো লাগছে। মানে আমার যেগুলো সোয়েটারের ভেতরে রয়েছে ঠিক আছে, যেটা বাইরে রয়েছে সেখানে তো মানে পারা যাচ্ছে না থাকতে। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে রামপুরহাট স্টেশন। সুন্দর করেছে, খুব সুন্দর স্টেশনটা। এটা চলছে এখানে, এখান দিয়ে আমরা বেরোচ্ছি। এটা হচ্ছে বেরোনোর রাস্তা, দেখতে পাচ্ছেন পুরো শুনশান, কিচ্ছু নেই।
সুন্দর জায়গা। যে বন্ধুরা আমরা চলে এসেছি রামপুরহাট জংশনে। এই দেখুন চারিদিক পুরো ফাঁকা, 3টে বাজে। দেখুন এই ঠান্ডায় একটু গরম গরম কফি খেয়ে নিচ্ছি। দেখুন প্রচণ্ড ঠান্ডা। বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন সকাল হয়ে গেছে। আমরা 3টের সময় নেমেছি, 3টে থেকে 6টা অবধি আমরা স্টেশনের ওয়েটিং হলেই ছিলাম। ওখানটা ঠিকঠাক ছিল, কিন্তু যখন 6টার সময় বেরিয়ে এসেছি প্রচণ্ড ঠান্ডা, মানে আনএক্সপেক্টেড ঠান্ডা। এতটাই ঠান্ডা যে আমি মানে 7-8 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে, আর মানে দাঁড়িয়ে থাকার মতন, কথা বলার মতন জোর নেই, এরকম এত ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এবার বেরিয়েই দেখলাম যে অটো পেয়েছি। এই অটো আপনার তারাপীঠ নিয়ে যাবে। আপনার এই অটো হচ্ছে পার হেড আপনার 50 টাকা করে, আর আপনি যদি বুকিং করেন তবে কিন্তু আপনাকে 500 টাকা করে পড়বে। বুকিং করলে 500 টাকা, আর জনপ্রতি 50 টাকা করে নেবে। বন্ধুরা এত ভোরবেলা উঠে একটু ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ করে 11টার সময় উঠেছি, উঠে স্নান ফান করে এবার তো পুজো দিতে হবে। এখন বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এই দেখুন এখান দিয়ে সোজা চলে যাবো আমরা। বন্ধুরা এই রাস্তা ধরে সোজা গেলে তারাপীঠের মায়ের মন্দির দেখতে পাচ্ছেন। দুদিকে পুরো সারি সারি দোকান, মানে খুব সুন্দর। চলেছি মায়ের মন্দিরের দিকে। দেখুন এটা গোশালা। আমরা এই 51 টাকার 2টো ডালা নিয়ে আমরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে। এখন এই সিঁড়ি দিয়ে আমরা এখন উপরে উঠবো। এখন বন্ধুরা লাইনে দাঁড়িয়ে আছি। এই দেখুন লাইন, এখান থেকে গিয়ে পুরো ওখান থেকে ঘুরে এখান দিয়ে দেখাবে, এখানে দর্শন হবে, পুজো হবে। এই যে এই লাইনটা দেখছেন, এই যে এখান থেকে লাইনটা নেমে এই যে লাইনটা আসছে, লাইনটা দিক দিয়ে যাচ্ছে গিয়ে ওই পাশটা লাইনটা, এটা হচ্ছে মায়ের গর্ভগৃহ। এই জায়গাটায় পুজো দিতে হয়, দেখাবো। এই পূজার্থী এখান থেকে আমরা পুজো ডালাটা নিয়েছিলাম। এই দেখুন এখানে আসবেন, বলুন পুজো পাঠ হবে। না, পুজো খুবই ভালো হয়েছে, পুজো ভালো হয়েছে, এটা নো ডাউট। আসবেন, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আপনাদের কিরকম ডালা আছে একটু বলে দিন। আমাদের 50 থেকে শুরু, আপনি যেমন নেবেন, জোর জবরদস্তি নেই। আপনি 50 থেকে শুরু, আপনার একদম 500, 1, 1000, 1 যেমন নিতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার ফোন নাম্বার একটু বলুন না। ওই তো দাদা দিয়ে দিচ্ছে ফোন নাম্বার, এটার ফোন নাম্বার দাদা। আপনার ফোন নাম্বারটা বলে দিন। বলে দিলাম তো, মোবাইলে ব্লক হচ্ছে, ব্লক 8768106362। ওকে। বন্ধুরা আমার এটা আপনাকে বলতেই হবে, আমি ফার্স্ট টাইম তারাপীঠ এলাম, কিন্তু এই ফার্স্ট টাইম এসেই এত সুন্দরভাবে পুজো দিতে পারলাম। পুরো মায়ের গর্ভগৃহে ঢুকে মাকে টাচ করতে পারলাম, পুরো সামনাসামনি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখতে পারলাম, খুব ভালো লাগলো। আমি রোহিতকেও বলবো একবার বলতে, ওর কেমন লাগলো। দারুণ এক্সপিরিয়েন্স। এর আগেও আমি তারাপীঠ এসেছি, কিন্তু কোনোবারই এরকমভাবে পুজো দিতে পারিনি। আর একদম গর্ভগৃহের মধ্যে মাকে টাচ করলাম, যেটা দারুণ। আর আপনারা যারা যারা আসবেন খালি একটুখানি দেখে নেবেন, এখানে লাইনের কিন্তু একটা ব্যাপার আছে। আমরা যেভাবে এসেছি কোনো পয়সা আমাদেরকে দিতে হয়নি,
যে যেখান থেকে আপনারা ভান্ডারাটা নিচ্ছেন, যেখান থেকে ডালা নিচ্ছেন, তারাই আপনাকে মন্দির অবধি নিয়ে যাবে। কিন্তু ওরা যদি জেনুইন লোক হয়, কোনো পয়সাই আপনাদের লাগবে না। তার জন্য ওদের সাথে আগে থেকে একটু কথা বলে নেবেন আপনারা। ভালোভাবে পুজোটা দিয়ে এখন আমরা ভাবছিলাম যে একটু ওদিকে ঘুরবো, কিছু কেনাকাটা করব, কিন্তু আবার মনে পড়লো যে আমরা যেই আশ্রমে রয়েছি সেই আশ্রমে 1টা থেকে আবার ভোগ খাওয়ানো শুরু। সেই জন্য আমরা ঠিক করলাম আগে যাই, সকাল থেকে কিছু খাইনি, খালি পেটে পুজো দিয়েছি, আগে যাই, গিয়ে কিছু ভোগ খাই, ভোগ খেয়ে তারপর আবার বেরোবো কেনাকাটা করার জন্য। কি দোকান থেকে কি কিনলাম, কি আছে, কিসের দোকান আছে, আমি আপনাদের সব দেখাবো। দেখুন বন্ধুরা, রোহিত করে একটা পান্ডা লাগছে না? যেরকম ওকে সিঁদুর দিয়েছে, মানে পুরো কাপালিক টাইপের। মানে এই রোহিত পান্ডাকে দিয়েই কিন্তু আমরা পুজোটা করালাম। আপনারা কিন্তু রোহিত পান্ডাকেই ফোন করে আসবেন। কিন্তু 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 আমার ফোন নাম্বার নয়, আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে থাকবে। হ্যাঁ, এখন আপনাদের দেখাবো আমরা কোথায় আছি। আমরা তারাপীঠের মেন গেট থেকে মুন্ডমালিতলায় ওখান থেকে আমাদের গাড়ি নামিয়ে দিয়েছে এই মুন্ডমালিতলা আশ্রম। দেখুন এই যে মুন্ডমালিতলা আশ্রম, এখান থেকে আমরা সোজা ঢুকে গেছি। ঢুকে গিয়ে আমি আপনাদের সব দেখাবো ভেতর ঢুকে, আপনারা সঙ্গে থাকুন। এখন আশ্রমে আপনার ভোগ খাচ্ছি। ভোগে কী ছিল? বেগুন ভাজা ছিল, মানে আর্ধেক খাওয়া হয়ে যাওয়ার পর মনে পড়েছে আমার। বেগুন ভাজা ছিল, আলু ভাজা, একটা ফুলকপির তরকারি, ডাল, ভাত, সাথে কিন্তু মাছ। এটা কিন্তু দেখা যায় না সচরাচর, মানে ভোগের প্রসাদ, ভোগ খাওয়াতে আবার মাছ। এখানেই আমি ফার্স্ট দেখলাম এখানে এটা। সবশেষে চাটনি আর ভোগের পায়েস। তো রোহিত, কেমন লাগলো লাঞ্চ? ভোগ দারুণ, এত ভালো খাওয়া দাওয়া এখানে আমি ভাবতে পারিনি। আর বিশেষ করে যেটা সব থেকে একটা দারুণ জিনিস, সেটা হচ্ছে ভোগে মাছ, যেটা অন্য কোথাও দেখা যায় না। আর খাওয়া দাওয়া দারুণ খাওয়া দাওয়া। মানে বন্ধুরা, খিদে তো পেয়েছিল, তার উপর কী বলুন তো, ভেবেছিলাম তো নিরামিষ খাবার বা খিচুড়ি কিছু হবে, কিন্তু মাছ দেখে যেন আমার বুকে জল এলো। এবার এত খেয়ে নিয়েছি, পেটের কোনা অবধি আমার পুরো ভরে গেছে। মানে এখন আর কোনো রকম একটু বসে একটু আরামসে কোথাও একটু রেস্ট নিয়ে তারপর আবার বেরোবো। মানে ভাবতে পারিনি যে এরকম ভোগে মাছ হয়। তো এখন এসছি আমরা তারাপীঠ মহাশ্মশানে। আমরা ভেতরে ঢুকবো, দেখাবো আপনাদের কি আছে ভেতরে। জয় মা, জয় মা। এই দিক দিয়ে সব এখানে পোড়ানো হচ্ছে, সব দেহ আনা হয়েছে এখানে। দেখুন পুরোটাই মানে শ্মশান এলাকার অন্তর্গত শ্মশান। আর তার পাশে হচ্ছে এই দ্বারকা নদ। এইটা হচ্ছে দ্বারকা নদ, এইটাও এসে দেখতে পারবেন। দেখুন জল পুরো স্থির। হ্যাঁ, বন্ধুরা এখন আমরা যাচ্ছি বামা খেপার সমাধির কাছে। এখানে যজ্ঞ হচ্ছে, দেখুন যজ্ঞ চলছে। ঠিক ওই জায়গাটা হচ্ছে বামা খেপার সমাধি। নিয়ে যাচ্ছি আপনাদের। এটা হচ্ছে বামা খেপার সমাধিস্থল। আর এখানে হচ্ছে মায়ের চরণ পাদুকা এখানে আছে। কোথায় আছে? এইখানে নাকি বামা খেপা এখানে সমাধি, মানে এখানে উনি ধ্যানে বসতেন। আর এই জায়গাটা নাকি উনি মরে যাওয়ার আগে দেখিয়ে গিয়েছিলেন যে এখানে ওনাকে সমাধিস্থ করতে। এটাই সেই জায়গা কথিত আছে। এখানে উনি ধ্যান করতেন, আর এখানে ওনার সমাধি। উনি মরার আগে বলে গেছিলেন যে এখানেই তাকে সমাধিস্থ করতে। এখানে হচ্ছে কাঠে পোড়ানোর এরিয়া। আর এই যে এখানে যে স্তূপটা দেখতে পাচ্ছেন, এই স্তূপটা কিন্তু আপনার ওই পোড়ানোর মনে হয়
পুরী ওই ছাইয়ের স্তূপ হয়তো এটা। বন্ধুরা প্রথমে বলে রাখি, এখান থেকে যে আপনারা প্যারা নেবেন, প্যারা সন্দেশ নেবেন, দুটো জায়গায় কিন্তু ভালো, মানে দুটো জায়গায় বিখ্যাত। একটা হচ্ছে কাকাতুয়া, একটা হচ্ছে মৌচাক। দুটো জায়গাতেই টেস্ট করলাম, কিন্তু আমার সবথেকে ভালো লাগলো মৌচাকটা। এবার ওদের যেই টপ যে প্যারাটা আছে, কাকাতুয়া বলুন বা মৌচাকের বলুন, সেটা কিন্তু 450 টাকা করে কিলো, 400 টাকা কিলো প্যারা। কাকাতুয়ারটাও টেস্ট করলাম, তার থেকে তুলনামূলক আমার মৌচাকেরটা বেশি ভালো লাগলো, সেই জন্য মৌচাকেই যাচ্ছি, ওখান থেকে প্যারাটা নেব। সঙ্গে থাকুন। 400 টাকা কিলো আছে, 360 টাকা কিলো আছে। আচ্ছা, সব থেকে ভালো কোনটা? মানে 400 টাকা কিলো। 400 টাকা কিলো। কটা পিস থাকে ওখানে মোটামুটি? 38 থেকে 40 পিস। 38 থেকে 40 পিস থাকে। বন্ধুরা এটা হচ্ছে মৌচাক। দেখুন এখানে যেটা খেলাম, এটা কিন্তু কাকাতুয়ার থেকে বেশ সুন্দর, মানে মুখে দেওয়ার সাথে সাথে প্যারাটা গলে গেছে, এতটাই স্বাদ, খুব ভালো কোয়ালিটি। 400 টাকা কিলো। কোনটা 400 টাকার কিলো? এখানে এইটা হচ্ছে 400 টাকার কিলো, এটাই এখন নেব। এই আশ্রমের ভেতরটা আপনাদের একটু ঘুরে দেখাবো। এখানে হচ্ছে আমাদের থাকার জায়গা, আমরা রয়েছি ঠিক ওই জায়গাটায়। এখানে আজকে আবার বাচ্চাদের কিছু প্রতিযোগিতা চলছে, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর জায়গা। আশ্রমটা কিন্তু আবার এই আশ্রমে কিন্তু আবার স্কুল আছে। দেখুন এই স্কুলের বাচ্চারাই হচ্ছে, এখানে হয়তো এদের ছুটি হয়েছে, এই বাচ্চারা এই আশ্রমেই পড়ে। বেঞ্চ রাখা সব বাচ্চাদের জন্য পড়ার জায়গা। ভোগ খাওয়ানো এখানে হয়, এখানে ভোগের রান্না খাওয়ানো, এই জায়গাটায় আমরা বসে খেয়েছিলাম, ভোগের রান্না বান্না এখানে খাওয়ানো হয়। এখানে আবার মা কালীর মন্দির আছে। দেখুন আমরা যে আশ্রমে রয়েছি সেই আশ্রমের মন্দির দেখাচ্ছি আপনাদের। এইটা হচ্ছে কৃষ্ণা মায়ের সমাধি মন্দির। এইখানে মেন মন্দির হচ্ছে এটা, এটাই হচ্ছে মা তারার মেন মন্দিরটা, মানে এই আশ্রমের। দেখুন এখানে আশ্রমের এই মন্দিরগুলো বেশ সুন্দর জায়গা। দেখুন সব জায়গায় মন্দির আছে। বন্ধুরা একটা জিনিস কিন্তু সত্যি, এখানে যদি আসেন আপনাদের কিন্তু খুব ভালো লাগে। মানে এখানে আশেপাশে অনেক হোটেল আছে, খাওয়ার কোনো প্রবলেম, কিন্তু এখানে কিন্তু আমি বলবো যে আমি রেকমেন্ড করবো অবশ্যই এখানে আসুন। এটা হচ্ছে আমাদের আশ্রম, আর এই পাশেই কিন্তু দেখুন আপনার দ্বারকা নদী, যেটা আমাদের শ্মশানের ওদিক দিয়ে আপনাদের দেখিয়েছিলাম। দেখুন সুন্দর ঘাট তৈরি আছে এখানে, দেখুন কত সুন্দর। কিন্তু এইসব কিন্তু আপনি হোটেলে থাকলে পাবেন না, এত সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। ওখানে আবার চাষ হচ্ছে ওই পারে। দেখুন এটা কিন্তু আপনার এই মুন্ড মালিনী তলা, এই আশ্রমটায় থাকলে কিন্তু আপনার এগুলো দেখতে পাবেন। সব কিছুই সুন্দর, সব কিছু চারিদিকে এত গাছগাছালি, এত এদের নিজস্ব চাষের জমিও আছে, এত সুন্দর খাওয়া দাওয়া, খুব ভালো। মানে আমি তো প্রথমে বললাম না, অবাক হয়ে গেছি, মাছ খাওয়ানো হচ্ছে এখানে ভোগে, খুবই মানে অবাক হয়ে গেছি। সেই জন্য আমি রেকমেন্ড করবো আপনারা কিন্তু এখানে আসুন। তারাপীঠে এলে কিন্তু এই মুন্ডমালি তলা এই আশ্রমে কিন্তু অবশ্যই থাকুন, খুবই ভালো লাগবে, সব কিছুই হাতের সামনে আপনি পাবেন। বন্ধুরা তারাপীঠের আজকের সন্ধ্যেটা চা বিস্কুট দিয়ে শুরু হলো আমাদের। এখন আপনাদের দেখাবো এই সন্ধ্যেবেলায় তারাপীঠের এই মার্কেটটা কীরকম জলজল করছে। দেখুন বন্ধুরা আমরা এখন এসছি, রাতের খাবারটা আমরা নিয়ে যাবো ভাবছি। আমরা এসছি হচ্ছে হোটেল শিবশঙ্করে। এখানে মটন বিরিয়ানি নেবো আর চিকেন চাপ নেবো। মটন বিরিয়ানি যদি আপনি নেন তাহলে এখানে 200 টাকা করে পড়বে, আর চিকেন বিরিয়ানি হচ্ছে আপনার 140 টাকা করে। আর
ইয়েটা হচ্ছে আপনার চাপ হচ্ছে, যদি আপনি লেগ পিস নেন তাহলে 120 টাকা, আর ব্রেস্ট নিলে হচ্ছে আপনার 100 টাকা করে। এবার আপনাদের আমাদের ঘরটা দেখাচ্ছি, রুম নম্বর 16 আমাদের। দেখুন ঘরের মধ্যে খাট, বিছানা, আয়না, তেমন কিছুই নেই মোটামুটি। বাথরুমটাও ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। এটা হচ্ছে আপনার 500 টাকা, 500 টাকা। আর বন্ধুরা এখানে যে এই রুমটায় থাকতে গেলে কিন্তু আপনার 500 টাকা করে পড়বে। আর ভোগ খেলে, যেটা আমি দুপুরবেলা বলছিলাম মাছ দিয়ে ভোগ, সেটা কিন্তু পার হেড আপনার 70 টাকা করে পড়ছে, 70 টাকার ভোগ। আর এই রুমের দাম হচ্ছে 500 টাকা। আমাদের রাতের ডিনার হচ্ছে মটন বিরিয়ানি 2 পিস দিয়ে, এটা হচ্ছে 200 টাকা পড়েছে। আর এটা হচ্ছে চাপ, চিকেন চাপ, লেগের আপনার দাম হচ্ছে 120 টাকা। আর যদি আপনি ব্রেস্ট নেন তবে কিন্তু আপনার 100 টাকা করে পড়বে। এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার। বন্ধুরা এখন ভোর 4টে বাজে, আমরা বেরোচ্ছি। একটা অটো বুক করা হয়েছে, এই অটো এলে আমরা অটোতে উঠবো। দাদা আমরা আসছি, ভালো থাকবেন। এই ভোরে এখন অটো আসবে, অটোতে করে আমরা যাব এখন ট্রেন। আমাদের ট্রেন হচ্ছে 5টা 10-এ ট্রেন আছে ভোর। ও 3টে থেকে উঠে পুরো রেডি ফেডি হয়ে এখন গেট খোলালাম, গেট খুলিয়ে এখন মোটামুটি দাঁড়িয়ে আছি। অটো এলে আমরা অটোতে উঠে যাবো স্টেশনের উদ্দেশ্যে। এখন আমরা রওনা দেবো ফ্রেন্ডস। এখন আমরা চলে এসেছি রামপুরহাট স্টেশনে। আপনার বলে রাখি, এত সকালে কিন্তু অটো পাওয়া যায়, কিন্তু অটো যদি ভর্তি না হয়, ফুল না হলে কিন্তু ছাড়বে না। সেই জন্য আমরা কি করলাম, পুরো অটোটা রিজার্ভ করে তারপরেই আমরা এলাম। রিজার্ভ করতে আপনার লাগলো হচ্ছে 250 টাকা। 250 টাকা রিজার্ভ করে আমরা রামপুরহাট স্টেশনে এলাম এবং স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো। এই হচ্ছে আমাদের ট্রেন। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 03048, রামপুরহাট হাওড়া সুপারফাস্ট প্যাসেঞ্জার 03048। এইটা ধরে আমরা, আমাদের D1 পড়েছে, এইটা ধরে আমরা এখন হাওড়া যাব। কিছু বন্ধুরা D1-এর ভেতরটা, এটা D1-এর ভেতরটা বেশ পরিষ্কার। এইটা অ্যাকচুয়ালি মোটামুটি বর্ধমান অবধি মোটামুটি সব কটা স্টেশনে দাঁড়াবে। তারপর বর্ধমানের পর আপনার হল্ট হবে হচ্ছে ব্যান্ডেল, ব্যান্ডেলের পর চুচুড়া, চন্দননগর, তারপর ডাইরেক্ট হাওড়া। সেই জন্য বর্ধমান অবধি এটা একটু থেমে থেমে যাবে। দেখুন ফ্রেন্ডস, আমরা যে এখানে 03048 রামপুরহাট হাওড়া ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনটা ধরেছি, ট্রেনের ভাড়া কিন্তু মাথা পিছু 100 টাকা করে। মানে আপনি হাওড়া যাবেন রামপুরহাট থেকে 100 টাকা করে পড়বে, খুবই কম, রিজনেবল প্রাইস। আর এই ট্রেনের কিন্তু বেশ দেখলাম পরিষ্কার আছে, খুব ভালো ট্রেন। কিন্তু সকাল 5টা 10-এ কিন্তু এই ট্রেন ছাড়ে, সকাল 5টা 10-এ এই ট্রেন কিন্তু রামপুরহাট থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা হয়। ফ্রেন্ডস, আমরা যেই মুন্ড মালিতলা আশ্রমে ছিলাম, আশ্রমটা বেশ ভালো, আপনাদের দেখালাম, সব কিছু ব্যবস্থা আছে। এবার বলি আশ্রমের ভাড়া কত। আমরা যে রুমটায় ছিলাম, ঠিক রুমটা ঠিকঠাক ছিল। এবার ওখানে কিন্তু ওর ভাড়া হচ্ছে 500 টাকা, মানে পার ডে আপনার 500 টাকা করে ভাড়া পড়বে। আর যে আমরা ভোগটা খেলাম, যে ভোগটা আপনাদের দেখালাম, সেই ভোগের দাম কিন্তু আপনার পার ভোগ আপনার 70 টাকা করে। হ্যাঁ, মাছ এখানে কিন্তু মাছ মাংস সব কিছুই হয়। আর বেশ ভালোই, মানে 70 টাকার মধ্যে আপনি মাছের ভালো ভোগ, খাওয়া দাওয়া খুব ভালো ছিল। 70 টাকার মধ্যে আপনার 70 রুপিসের মধ্যে আপনার হয়ে যাবে ওটা। ফ্রেন্ডস, আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। মোটামুটি আমার তারাপীঠ ভ্রমণ আজকে হয়ে গেছে। সেই জন্য আপনাদের কাছে বরাবরের মতন একটাই রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, অনেক তথ্য থাকবে। আর যেই তথ্যগুলো আমি এই ভিডিওতে দিতে পারিনি, মিস হয়ে গেছে ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য, সেটা কিন্তু আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে ট্রেনের ভাড়া, যেমন ট্রেনের ভাড়া, অটোর ভাড়া সব কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। মুন্ড মালিনীতলার আশ্রমের সব ডেসক্রিপশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর বন্ধুরা অবশ্যই 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 আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা লাইক করতে ভুলবেন না।
কারণ আপনাদের একটা লাইক আর সাবস্ক্রিপশন কিন্তু আমাকে আরও মোটিভেট করবে, আরও ভালো ভালো ভিডিও বানাতে, আরও ভালো ভালো ইনফরমেশান আপনাদের কাছে, নতুন নতুন ইনফরমেশান আপনাদের কাছে তুলে থাকতে। সেই জন্য থ্যাংক ইউ বন্ধুরা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য, সাপোর্ট করার জন্য, ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।